আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 5.2-এর 28 নম্বর অঙ্কটা করাবো। দেখো কি বললাম অঙ্কটা। একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 30 পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট 70 টাকা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? দেখো ছাত্রছাত্রীর সংখ্যা চাওয়া হইতে, যতজন ছাত্রছাত্রী তত পয়সার থেকে 30 পয়সা বেশি চাঁদা দেয়। ওই অঙ্কটা অনুশীলনী 5.2-এর 28 নম্বর অঙ্কটা আমাদের চাওয়া হয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা। তাই মনে করি ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা x জন। তাহলে প্রশ্নে বলা হয়েছিল যতজন ছাত্রছাত্রী তত পয়সার চাইতে 30 পয়সা বেশি চাঁদা দেয়। তাইলে সুতরাং প্রত্যেকের চাঁদা পরিমাণ x প্লাস 30। মোট চাঁদার পরিমাণ ছিল কত? 70 টাকা। তাহলে নিউজ চাঁদার পরিমাণ 70 টাকা। এটাকে যদি আমরা পয়সা বানাই তাহলে 70 ইন্টু 100 পয়সা 1 টাকা, 100 একটি পয়সা হবে যেহেতু চাঁদাটা পয়সায় দেওয়া আছে তাহলে মোট চাঁদাটা আমরা পয়সা করে ফেললাম 7,000 পয়সা। এখন ছাত্রছাত্রীর সংখ্যা দিয়ে তাদের চাঁদার পরিমাণকে যদি আমরা গুণ দিই তাইলে কিন্তু মোট চাঁদা পাওয়া যায়। তাইলে প্রশ্ন মতে ছাত্রছাত্রীর সংখ্যা একজন গুণ চাঁদার পরিমাণ x প্লাস 30। তাই যে মোট চাঁদা এখানে বেরিয়ে গেল। আর আমাদের প্রশ্নে মোট চাঁদা দেওয়া আছে 7,000 পয়সা। এবার আমরা ব্র্যাকেটটা উঠাই ফেলবো, x² প্লাস 30x সংখ্যাটাকে মাইনাস করে বাম পাশে নিয়ে আসি, 7,000 সমান সমান 0। এই 7,000কে আমরা ভাঙাবো আর আপের মধ্যে ভাঙাই আমরা 7,000কেও।
বুঝে দিলে পরে 35 দুগুণে 70 আর 5 বলতে 0। এরপরে যদি আমরা 3 দিই, 7 দিই আমরা, 7 দিলে পরে 5 7 35, 500 হইল, 5 দিলে পরে 100। এবার যদি 2 দিই, আর দিতে হয় না, আমরা যদি 100 আর এখানে যদি 535 35 70, তাহলে 100 থেকে যদি আমরা 70 বিয়োগ করি তাইলে কিন্তু আমাদের 30 থাকে। ভাঙানোটা পেয়ে গেল আমাদের। এবার আমরা স্কোয়ার প্লাস বড়টা আগে নেব, 100 x মাইনাস 70 x মাইনাস 7000 ইকুয়াল টু 0। এবার আমরা জোড়া জোড়া কমন নেই, x কমন নিলে, কমন নেওয়া মানে ভাগ করা, এক্স স্কোয়ার কে এক্স দিয়ে ভাগ করলে থাকবে x প্লাস এখানে থাকবে 100 মাইনাস 70 যদি কমন নেই, এখানে থাকে x মাইনাস প্লাস 100। 70 দিয়ে 7000কে ভাগ করলে 100 হয়, ইকুয়াল টু 0। এবার কমন আনকমন নিয়ে নেই, কমন থেকে নিলাম x প্লাস 100 আর আনকমন দুইটে এক ব্র্যাকেটে ঢুকাইলাম, x মাইনাস 70 ইকুয়াল টু 0। এখন আমরা হয় অথবা করি, on x plus 100 equal to 0 from x equal to minus 100। ইহা রকম নয়, কারণ ছাত্রছাত্রীর সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে অথবা x minus 70 equal to 0 সুতরাং x equal to 70। x কি ধরছিলাম আমরা? ছাত্রছাত্রীর সংখ্যা। সুতরাং নির্ণেয় ছাত্রছাত্রীর সংখ্যা 70 জন। এটা অ্যান্সার। এই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।